আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাদ্রাসাগুলোর মধ্যে 1 বছর একটা ছেলে বা মেয়ে লেখাপড়া করলে সে আবার সামনের বছর আরেকটা ধাপ এগিয়ে যায়। এভাবে কিছু বছর পড়লে যখন দাওরা পড়ে অথবা কামেল পড়ে তখন তাকে বলা হয় আলেম। এরকম একটা তাকে আলেম নামে একটা উপাধি দেওয়া হয়। তো ঠিক তাবলিগের মধ্যে 40 দিন 1 বছর এভাবে নিয়মিত যদি গিয়ে সেখানে নিজে ইমান শিখে অন্যকে ইমানের দাওয়াত দেয়, কিছু ফজিলতপূর্ণ হাদিস শুনে সেগুলি শিখে অন্যকে সেগুলি শুনে দাওয়াত দেয় আর নিজের মধ্যে আমল নিয়ে আসে, তখন একটা পরিপূর্ণতা আসে। তারা বলে থাকেন বাস্তবতা তাই। এটা একটা সিস্টেম। আবার দেখা গেছে অনেক পীরদের এখানে যে তার লগে থাকলে সংস্রবে থাকলে কিছু শিখে কিছু শুনে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আকীদা সম্পর্কে। আবার কোথাও কোথাও সেখানে 10 দিন থাকতে বলে, 20 দিন থাকতে বলে। এটা একটা পদ্ধতি। তাহলে মাদ্রাসার সিস্টেম একটা এবং তাবলিগের সিস্টেম আরেকটা এবং যারা পীর তাদের সিস্টেম আরেকটা। কিন্তু প্রত্যেকে মানুষকে ইমান শিখায়, পরকালমুখী করার চেষ্টা করে, আমল শিখায়, এটাই, কিন্তু পদ্ধতি ভিন্ন। তো তারিক জামিল সাহেব একটা সুন্দর কথা বলছেন, ভাই আমরা এক মুসলমান আরেক মুসলমান এখন বর্তমানে ফতুয়া দিচ্ছি কাফের, অমুকে কাফর হোমকে কাফের, তার আকীদা ভালো না, সে ভণ্ড। আসলে তাহলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য তৈরি করছেন? জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য তৈরি করছেন। তো যেভাবে এক ইমানদার আরেক ইমানদারদেরকে কাফের বলে ফতুয়া দিচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার 19 নম্বর আয়াতে বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আর যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ অর্থাৎ সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। তারা যে আমল করেছে সে আমলের প্রতিদান স্বরূপ, মেহমানদারি স্বরূপ। সুপ্রিয় দর্শক, আমাদের সিস্টেমগত পদ্ধতির কারণে দেখা গেছে একদল আরেক দলকে যে কাফের বলে ফতুয়া দেই, ভণ্ড বলে দাবি করি, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের উচিত যে এই সমস্ত কথা থেকে বিরত থাকা। মেইন জিনিস যদি সবার মধ্যে ঠিক থাকে তাহলে সে ঈমানদার, সে পরকালে জান্নাতের দাবিদার অবশ্যই। এটা সুফিদের আকীদা, তাবলীগ জামাতের, ইলিয়াসী তাবলীগের, তালেবানদের আকীদা হলো সুফি আকীদা, কুফরি আকীদা। পাকটা নিষিদ্ধ করবে না, কোনটা নিষিদ্ধ করবে? কিন্তু মুজাফির বিন মুহসিন এর কথা শুনে খুবই খারাপ লাগলো। তিনি কি বললেন যে তালেবানদের আকীদা ঠিক নাই, তারা কুফরি আকীদা অর্থাৎ কাফের। আবার তাবলিগীদের আকীদা ঠিক নেই, কুফরি আকীদা, তারা কাফের। তাহলে ভালো কারা? কারণ আরও গুটি কয়েক বছর আগেও দেখা গেছে তারা কওমিওয়ালাদেরকে, দেওবন্দিওয়ালাদেরকে কাফের ফতুয়া দিচ্ছে। আবার দেওবন্দিওয়ালারাও দেখা গেছে কোনো কোনো জায়গায় যে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে ইহুদিদের দালাল বা কাফের ফতুয়া দিছে। এই ফতুয়াগুলি আপনারা সবাই আল্লাহর রাস্তে বন্ধ করেন। বন্ধ করে মেইন জিনিসগুলি দেখেন সবার ক্ষেত্রে ঠিক আছে কিনা। ব্যাস যদি ঠিক থাকে সে ইমানদার, আর ঠিক না থাকলে কাফের ফতুয়া দিবেন না যে এটা ঠিক নয়, এটা ইসলামে নেই, এইভাবে বলেন, তাহলে বিভেদ সৃষ্টি হবে না। এই কাফের যে চর্চা এটা বন্ধ হবে। সামান্য মাসআলার বেশ কম হলে আমরা শুরু করে দিই, এটা একটা পাগলামি শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশের মধ্যে। আমাদের দেশে এটা খুবই বেশি চর্চা হচ্ছে। আসলে আমার খেয়ালে এই ধরনের ক্ষেত্রে একটা নিয়ম হওয়া দরকার যে কেউ যে কাউকে কাফের বলতে পারবে না। যদি বলে তাহলে তার পানিশমেন্ট এমন হবে, এরকম একটা নিয়ম হওয়ার দরকার। নতুবা এগুলি আর কতদিন? শেষ পর্যন্ত তালেবানরাও কাফের হয়ে গেল গা। মুজাফির বিন মুহসিন সাহেবের আলোচনা অনুযায়ী তিনি কি বুঝেন? তিনি মাঝে মাঝে এরকম মারাত্মক ভুল কথা বলেন যেটা আসলে ঠিক নয়। তেনার মুখকে আরও সংযত করার দরকার। আপনি আপনার আকীদা বিশ্বাস, আপনি আপনার মানহাজ, আপনি আপনার কথা প্রচার করতে থাকেন। যার ভালো লাগবে গ্রহণ করবে, যার ভালো লাগবে না গ্রহণ করবে না। আপনারটাই ঠিক। আপনি যাকে ইচ্ছা তাকে কাফের বলে ফতুয়া দিয়ে চালিয়ে দেন। এগুলি বন্ধ করেন। আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।